যখন হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। নরেন্দ্র মোদী সরকার বারবার সংখ্যালঘু মুসলমানদের খোঁচিয়ে তুলছে, তাদের সমস্ত সাংবিধানিক। বন্ধুরা, আবারও বেরিয়ে আসলো আরজিকর ঘটনার নতুন 2 খুনি। তো কারা সেই খুনি তা সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন। এমনকি বন্ধুরা, বেলডাঙ্গায় হিন্দু মুসলিমদের মধ্যে কিভাবে মারামারি চলছে, ইতিমধ্যে নাকি অনেক হিন্দু এমনকি মুসলিমও মারা গিয়েছে। তো তাদের এই মারামারির আসল কি রহস্য রয়েছে, তো চলুন আগে আমরা পুরো ভিডিওটি দেখে আসি, তারপর বিস্তারিত আলোচনা করছি ভিডিও শেষে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের আইন শৃঙ্খলা নিজে কন্ট্রোল করতে পারছেন না, গুন্ডাদের হাতে এক একটা এরিয়া ছেড়ে দিচ্ছেন, আর তার দায়িত্ব, তার দায়ভার নিতে হচ্ছে আমাদেরকে, যার জন্য নিজের জেলা ছেড়ে আমাকে বাইরে এসে আপনাদের জন্য ভিডিও করতে হচ্ছে। এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি, বর্তমান রাজ্যের পরিস্থিতি, যেখানে অতি অবশ্যই আমি আপনাদেরকে সঠিকভাবে জানাবো মুর্শিদাবাদে থাকার জন্য। আমি জানি বেলডাঙ্গার অবস্থা কি, যেখানে আমি নিজে কার্তিক মহারাজের সঙ্গে কথা বলেছি এবং সেখানকার লোকাল পাবলিকের সাথেও কথা বলেছি। অরিজিনাল আপডেট আমি আপনাদেরকে দিব যে এখন বিষয়টা কি ঘটছে বেলডাঙ্গায়। তার পাশাপাশি আপনাদেরকে আমি আজকে আরজিকরের আপডেটও জানাবো। শুরুতেই আমি আপনাদেরকে জানাবো যে আরজিকরের নতুন আপডেট। আপনারা এটা জানেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট 1 সপ্তাহ আগে দেওয়ার কথা ছিল, যেটা ডিলে হচ্ছে, এবং আপনারা এটাও জানেন যে কোর্টের মধ্যে শুনানি চলাকালীন একটা হালচাল হয়ে গেছিল, একটা বিনীত গোয়েলের নাম চর্চায় এসেছিল, যে বিষয়টাকে আমি আপনাদেরকে জানিয়েছিলাম। অর্থাৎ আমার সূত্রের খবর আছে যে এই যে বারবার সঞ্জয় রায় চিৎকার করছে, বিভিন্ন পুলিশ আধিকারিকের নাম নেওয়ার চেষ্টা করছেন, ইতিমধ্যে সমস্ত বিষয় নজর রাখছে সিবিআই এবং ফেরও তলব করেছেন সোদপুর ঘোলা থানার প্রাক্তন আইসি কে, যার নাম হচ্ছে কৌশিক সরকার। হ্যাঁ, যাব তার আগে আমি আপনাদেরকে একটুখানি জানিয়ে দেব যে বেলডাঙ্গাতে কি চলছে। প্রথমেই জানাই যে ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে, যেদিন একজন ব্যক্তিকে তার নাম পরিবর্তন করে অন্য নাম নিয়ে এলাকা ছাড়তে হয়েছে না, তখনই আমাদের কনস্টিটিউশন কিন্তু শেষ হয়ে গেছে, মানে শেষ নিঃশ্বাস নিয়েছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আমি মনে করি। জানিয়ে দিই আপনাদেরকে যে একজন মুসলিম সম্প্রদায়ের না হয়েও মুসলিম সম্প্রদায় হওয়ার প্রমাণ দিয়ে নিজের নাম পরিবর্তন করে এলাকা থেকে বেরিয়ে যেতে হয়েছে, এবং সেই দিন, সেই মুহূর্তে, সেই টাইমেই আমাদের ভারতের কনস্টিটিউশন ডিলিট হয়ে গেছে, তুলে দেওয়া উচিত। কিসের আর্টিকেল 19, কিসের আর্টিকেল 14, কিসের আর্টিকেল 20, 21? ভাই কোথায়? কিসের সেকুলার, কিসের ধর্ম আমরা মানি না? আমরা সর্বধর্ম মানি, সর্বধর্মকে সম্মান করি। কোথায় কোথায়? আমি তো টের পেলাম না। বেলডাঙ্গায় এমন ঘটনাই ঘটেছে। হ্যাঁ, আপনাদের কাছে হয়তো আপডেট থাকতে পারে যে ওখানকার মুর্শিদাবাদের নেট অফ করে দেওয়া হয়েছে, মানে কতটা মারাত্মক সিচুয়েশন ঘটেছে যে সেখানকার নেট অফ করে দেওয়া হয়েছে। ডেফিনেটলি ভাবুন যে কতটা মারাত্মক সিচুয়েশন ঘটেছে যে মুর্শিদাবাদের নেট অফ করতে হয়েছে, কতটা মারাত্মক। যারা কলকাতায় বা বড় বড় জায়গায় বসে আমার ভিডিও দেখছেন, নিজের ডাইনিং টেবিলে বসে খেতে খেতে আমার ভিডিও দেখছেন, তারা টের পর্যন্ত পাচ্ছেন না যে মুর্শিদাবাদে কি ঘটছে। মুর্শিদাবাদের একটা ফটো পর্যন্ত আপনাদের কাছে পৌঁছাচ্ছে না, কারণ পুরো নেটই স্টপ, ডেড স্টপ। সমস্যা হচ্ছে 2024 সালে দাঁড়িয়ে, যেখানে ক্যাশলেস ইন্ডিয়া, যেখানে সমস্ত কিছু নেটের ওপর ডিপেন্ড। নেট আমাদের স্বাধীনতা, আমরা সেই নেটকে ইউজ করার জন্য পে করি, সেটাকে আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে নেটটাকে বন্ধ করে দেওয়া। এবং আপনারা জানেন যে সেই কারণে কোর্ট পর্যন্ত আমাদের এরিয়াতে স্টপ হয়ে গেছে, আমাদের এরিয়াতে হসপিটাল গুলো ঠিকঠাক করে কাজ করতে পারছেন না, আমাদের সমস্ত বরবাদ হয়ে গেছে, সমস্ত ডেড স্টপ হয়ে গেছে। মমতা ব্যানার্জি সরকার নিজের আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারছেন না, রক্ষামন্ত্রী হয়েও, আইন রক্ষক হয়েও, তো সেখানে তার লায়াবিলিটি নিতে হচ্ছে আমাদের এরিয়ার কোর্ট, হসপিটাল এবং সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। এবং বেলডাঙ্গায় যেটা ঘটেছে সেই আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিই যে আইনজীবী একজন, তার মাধ্যমে আমি জানতে পেরেছি এবং সেখানকার লোকাল মানুষের মাধ্যমে জানতে পেরেছি যে কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার সেদিকেই সেখানকার কার্তিক মহারাজ, যার নাম আপনাদের মধ্যে সবাই প্রায় অনেকেই চেনেন, তো তার সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে না, এরকম কিছু বিষয় না, বেশ কিছু কথাবার্তা রটানো হচ্ছে। খুব স্বাভাবিক যে নেট অফ করা হয়েছে মানে রটানো কন্ট্রোল করার জন্য। রটানো যদি কন্ট্রোল করারই থেকে থাকে, তাহলে আপনাদের মধ্যে কোয়েশ্চেন আসবে যে সেই এরিয়াতে তাহলে কাকে কাকে অ্যারেস্ট করা হয়েছে, কি কি ঘটনা ঘটলো। প্রথমেই জানিয়ে দিই যে অ্যারেস্ট করা হয়েছে, পূজা কমিটির লোককে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু যে ব্যক্তি
যে মুসলিম সম্প্রদায়ের লোকের ভিডিও ভাইরাল হয়েছিল, যেগুলো প্রায় আপনারা অনেকেই দেখেছেন, সেই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়নি এখনো পর্যন্ত। এবং যেখানে জানানো হচ্ছে যে এরিয়াকে কন্ট্রোল করার জন্য বেশ কিছু এরিয়াতে 163 ধারা লাগু করা হয়েছে এবং সেখানে ডিএসপি, এসপি, ডিএম প্রত্যেকেই ঘুরে বেড়াচ্ছেন, পুরো এরিয়াটাকে ডমিনেট করার চেষ্টা করছেন। কিন্তু আমার কাছে দু একটা যা ভিডিও এসেছে তাতে আমি দেখতে পাচ্ছি পুলিশ দৌড়ে বেড়াচ্ছে। এবার আপনারা বলবেন যে সেখানে কি মার্ডার হয়েছে বা কিছু ঘটেছে? দুটি সম্প্রদায়, যেহেতু হিন্দু মুসলিম একটা দাঙ্গাওয়ালা সিচুয়েশন, তো প্রথমেই জানিয়ে দিই যে না, বেশ কিছু কথাবার্তা রটে আসছিল যে 3 জন মারা গেছে, 4 জন মারা গেছে। এগুলো ভুল কথা, এগুলো রটানো কথা, এরকম কিছু ঘটেনি। যেটা ঘটছে সেটা অত্যন্ত নিম্ন প্রকৃতির এবং অত্যন্ত খারাপ এবং অত্যন্ত, মানে আমার বলতে পর্যন্ত খারাপ লাগছে, এমন মানসিকতার পরিচয় পাচ্ছি যে সেখানে টার্গেট করে করে কিছু এরিয়াতে হিন্দুদের ঘর বাড়িকে লুট করে নেওয়া হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে দিই যে সেই সমস্ত হিন্দুরা পুলিশ প্রশাসনকে নাম পর্যন্ত বলতে পারছেন না যে কারা করছে, কারণ তারা মনে করছেন যে যেভাবে বাড়ি ঘর লুট করা হচ্ছে এবং তাদের ব্যবসাও লুট করা হবে, দোকানপাট সমস্ত লুট করা হবে। কিছু এরিয়ার নাম আপনাদেরকে জানিয়ে দিই, যেমন বেলডাঙ্গা টাউন তো ডেফিনেটলি, বেগুনবাড়ি, দত্তপাড়া, ঘোষপাড়া, দক্ষিণপাড়া, এই সমস্ত এরিয়াতে বেশ কিছু জায়গায় হিন্দুদের দোকান লুট করা হয়েছে। লুট লুট মানে বুঝতে পারছেন, পুরোটাই শেষ করে দেওয়া হচ্ছে। এবং বেশ কিছু এরিয়াতে, যেমন পার্টিকুলারলি এই দক্ষিণপাড়া এবং কুমারপুর এরিয়াতে বেশ কিছু বাড়িঘর নিজেরা বাড়ি ছেড়ে আত্মীয়দের বাড়ি পালিয়ে গেছে। কারণ আপনারা জানেন যে সেখানে মাইনরিটিতে হিন্দু সম্প্রদায়ের লোকজন, তো তারা নিজেদের আত্মীয়দের বাড়ি পালিয়ে গেছে। তো সেই সুযোগে তাদের বাড়ি পর্যন্ত লুট করে নেওয়া হচ্ছে। এবং বাড়ি লুট করে নেওয়া মানে এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে সেই ব্যক্তিকে পুরোপুরি নিঃস্ব করে দেওয়া হচ্ছে। আর কি কি ঘটেছে? আর যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি বললাম না কনস্টিটিউশন উঠে গেছে। একজন ব্যক্তি বাইকে করে যাচ্ছিলেন, তো তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে বেটা তোমার নাম কি? তাকে নিজের নাম লুকিয়ে মুসলিম সম্প্রদায়ের নাম ব্যবহার করে সেই এলাকা ছাড়তে হয়েছে। আর সেম ভাবে আরেকটা ঘটনা ঘটলো, একজন বাইকওয়ালা তার স্বামী স্ত্রীর সঙ্গে যাচ্ছিলেন, তো সেখানে স্ত্রীটি বললেন যে আমার সমস্ত গয়না নিয়ে নাও, ওটা আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে মেরো না। তাদেরকে ভয়ঙ্কর মারধর করা হয়েছে। আর কি হচ্ছে, পার্টিকুলারলি একটা ইস্যুকে হাইলাইট করে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙা হচ্ছে, মন্দিরে অ্যাটাক করা হচ্ছে। এবং এটা আজকে নয়, এই মন্দির ভাঙা বিষয়টা বহুত আগে থেকে চলছে। ঘটনা হচ্ছে যে দুটো সম্প্রদায়ের ধর্মের ওপরই অ্যাটাক করা হয়েছে। যেখানে আমি তো এটাও জানতে পারলাম কার্তিক মহারাজের মাধ্যমে যে দুর্গাপুজোর টাইমে এরকম একটা প্ল্যানিং করা হয়েছিল, যেটা প্রি প্ল্যান। সেটা হচ্ছে যে এই যে ডিজিটাল ভাবে যে নামগুলো লেখার উপর ভিত্তি করে এই যে একটা হাঙ্গামা তৈরি করা হচ্ছে, এটাকে হ্যাক করে নেওয়া হয়। এবং দুর্গাপুজোর টাইমে সেম ভাবে হ্যাক করে নেওয়া হয়েছিল এবং একটা বাজে ভাষা দিয়ে একটা পার্টিকুলার সম্প্রদায়কে টার্গেট করে কিছু লেখা হয়েছিল। তখন পুজো কমিটির লোকজন সেটাকে দেখে নেওয়ায়, সেটা হাইলাইট না হওয়ায় পুরো বিষয়টাকে নিজেদের মধ্যে সীমিত রেখে ধামা চাপা দিয়ে দেওয়া হয়। কিন্তু ফেরও এই কার্তিক লড়াইয়ের টাইমে সেম ঘটনাকে করা হলো এবং আপনারা দেখতে পেলেন যে তার জন্য একটা দাঙ্গার পরিস্থিতি হলো, যেটা পুরোপুরি ভাবে প্রি প্ল্যান্ড হলো। শুধু তাই নয়, গতকালকে কার্তিক লড়াই হয়েছে এবং আপনারা জানেন যে সেই লড়াই কমপ্লিট করা হয়েছে, কার্তিক লড়াই উৎসবটা কমপ্লিট হয়েছে। কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই যে না, যে কটা রুট দিয়ে যাওয়ার কথা ছিল সেগুলো তো টাচ করেইনি, যায়নি, উল্টো খুব লিমিটেড টাইমের মধ্যে রুট ক্রস করে গেছে। এবং যেখানে মোল্লাপাড়া থেকে ইট পর্যন্ত ছোড়া হয়েছে। তাহলে এতগুলো আপডেটের মাধ্যমে আপনারা খুব ভালোই বুঝতে পারলেন যে বেলডাঙ্গা এখনো উত্তপ্ত রয়েছে, বেলডাঙ্গায় এখনো পরিস্থিতি আন্ডার কন্ট্রোলে নেই। সেই কারণেই যাতে আরো বেশি করে মানুষজন খবর না পায়, বেলডাঙ্গায় কি চলছে সেটা যেন মানুষজন না জানতে পারে, 72 ঘন্টা ধরে মুর্শিদাবাদের নেট অফ করে রাখা হয়েছে, পুরোপুরি সমস্ত নেট অফ। এবং আগামী 2-3 দিনও রাখা হবে, সেটা এক্সটেন্ডও হতে পারে। এবং কতদিন সেটা চলবে এটা কেউ জানে না। এটা হচ্ছে ফুল বেলডাঙ্গার রিপোর্ট, যার মধ্যে আরেকটা ছোট্ট আপডেট দিয়ে দিই আপনাদেরকে, যে সরকারি খাতায় যেভাবে পুলিশের এক্স হ্যান্ডেলেও লিখেছেন ডব্লিউবি পুলিশ ওয়েস্ট বেঙ্গলের যে 6 জন আহত, আমার কাছে তো খবর আছে 20 জন আহত হওয়ার, যার মধ্যে শুধুমাত্র যে হিন্দু সম্প্রদায়ের লোক আছে তা নয়, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় মিলেই
আহত হয়েছেন, কারণ কিছু কিছু ব্যক্তি ইট ছড়তে গিয়ে নিজেদের মধ্যেই ইট লেগে আহত হয়েছেন। সুতরাং এই সমস্ত দাঙ্গা ফাঙ্গা হলে দু দলকেই ভুগতে হয়। এবং ইতিমধ্যে রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে বেলডাঙ্গার রিপোর্ট তলব করেছেন, কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন যে একটাও ভিডিও, ছবি কিছুই পোস্ট করা যাবে না, ভাইরাল হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, সেই কারণে পুরো নেটটা অফ করে রাখা হয়েছে। কিন্তু যে ব্যক্তি প্রথমেই কাণ্ড ঘটিয়ে বসে আছেন এবং যার জন্য অশান্তি, সে কিন্তু ছাড় পেয়েছেন। তার পাশাপাশি শুভেন্দু অধিকারী অ্যানাউন্স করেছেন, আপনারা জানেন যে 67 জন এমএলএ তার বেতন দিয়ে যে সমস্ত মন্দিরগুলোকে ভাঙচুর করা হয়েছে, কারণ মুসলিম সম্প্রদায় যেটা বলা হচ্ছে না যে আমাদের আল্লাহকে গালাগালি করা হয়েছে, একটা ধর্মকে আঘাত করা, সেই আঘাত তো আমাদের হয়ে আসছে না। যেমন আপনারা গার্ডেন ব্রিজ থেকে শুরু করে আপনারা জানেন যে বজবজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের তো মূর্তি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। তো কিছু মানুষ অশিক্ষিত হয়, যেখানে আমি এটাও জানতে পেরেছি যে বেলডাঙ্গাতে বেশ কিছু বহিরাগত ঢুকে গেছেন এবং সেই পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করছেন। তারপরেও পুলিশ প্রশাসন চেষ্টা করছেন আন্ডার কন্ট্রোল করা। এখন আপনারা খুব ভালো করে জানেন যে নেট যতদিন স্বাভাবিক হচ্ছে না ততদিন আপনারা বুঝতে পারছেন যে সিচুয়েশনটা কি বেলডাঙ্গার। আচ্ছা, এটা গেল আপনাদের কাছে বেলডাঙ্গার আপডেট। আমি নেক্সট আপনাদেরকে আপডেট দেবো, সেটা হচ্ছে আরজি করের ব্যাপারে, যেখানে আপনারা জানেন যে আগের সপ্তাহেই কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার ছিল সিবিআই, কিন্তু সেটা দেওয়া হয়নি। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই যে ইতিমধ্যে সোদপুরের ঘোলা থানার আইসি, প্রাক্তন আইসি কে তলব করা হয়েছে, যার নাম হচ্ছে কৌশিক সরকার। এই ব্যক্তিকে যে প্রথমবার তলব করা হয়েছে তা কিন্তু নয়, এর আগেও এনাকে তলব করা হয়েছিল। যেখানে জানিয়ে দিই আপনাদেরকে যে নির্যাতিতার বাড়ি হচ্ছে এই ঘোলা থানার আন্ডারে, যেখানে বডি আনা হয়েছিল যখন নির্যাতিতার, তখন ইনি সেখানে উপস্থিত ছিলেন, যার জন্য খুব স্বাভাবিক ব্যাপার যে সেই থানার আইসি হওয়ার জন্য এবং থাকার জন্য ঘটনাটি কি কি ঘটেছে, অর্থাৎ বাড়িতে পৌঁছানোর পর কি কি ঘটেছে, কিভাবে তার বডিকে নিয়ে যাওয়া হলো, তড়িঘড়ি করা হলো, সমস্ত কিছু আপডেট এনার কাছে থাকাটা স্বাভাবিক এবং তাই রয়েছে। সেই কারণে বয়ান রেকর্ডের জন্য এবং ফাইনাল যেহেতু চার্জশিট দেওয়া হবে, সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো দেওয়া হয়নি, সেই কারণে ওনাকে ফেরও তলব করা হয়েছে। এবং সব থেকে বড় খবর হচ্ছে যে এই যে বারবার চেষ্টা করা হচ্ছে সঞ্জয় রায় যে পুলিশের নাম নিচ্ছেন, এই যে বিনীত গোয়েলের নাম নিচ্ছেন, এবং গতকালকেও আমরা দেখেছি যে তিনি সঞ্জয় রায় কিছু বলার চেষ্টা করছিল এবং ভ্যান চাপড়ে হর্ন বাজিয়ে তাকে বলতে দেওয়া হয়নি, আটকানো হয়েছে। এই বিষয়তেও চেকিং চলছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যে আমাদের তদন্ত সঠিক হয়েছে তো, কিছু বাদ যাচ্ছে না তো। এটা বিশাল বড় আপডেট হচ্ছে যে আরো 5টা হার্ড ডিস্ক এবং 5টা ডিভিআর সিএফএসএল ল্যাব পাঠানো হয়েছে ফেরো, অর্থাৎ ফাইনাল চার্জশিট দেওয়ার আগে সিবিআই পুনরায় একবার চেক করে নিচ্ছেন যে তদন্ত সঠিক হয়েছে তো। কারণ একটাই কোয়েশ্চেন আজ 3 মাস পরও দাঁড়িয়ে, সেটা হচ্ছে সঞ্জয় রায় কি একা, তাই তো? অর্থাৎ আপনাদেরকে এখান থেকে বুঝতে হবে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে এই যে নাকচ, এই যে একটু থেমে যাওয়া, এই যে তলব করা, এগুলো বহুত কিছু ইঙ্গিত করছে। তার মানে কোথাও তদন্ত কমপ্লিট করার পরেও, সাপ্লিমেন্টারি চার্জশিট লেখা স্টার্ট হওয়ার পরেও সিবিআই নিজের দিক থেকে পুরো বিষয়টাকে জ্বালিয়ে দেখে নিচ্ছেন যে তদন্ত সঠিক হলো তো, তদন্ত ঠিকঠাক হলো তো। তারই মধ্যে এই সোদপুর ঘোলা থানার প্রাক্তন আইসি, এখন তো প্রাক্তন হয়ে গেছেন, এই নাম হচ্ছেন কৌশিক সরকার, যাকে তলব করা হয়েছে। এটা সব থেকে বড় আপডেট যেটা আমি আপনাদেরকে এখন দিলাম। যাই হোক, আজকে এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে, অতি অবশ্যই কমেন্ট তো পড়তেই হবে। আচ্ছা, সন্ধ্যা চক্রবর্তী, অদ্বিতীয়া তোমার অপেক্ষায় বসে থাকি প্রতিদিন, একদম একদম। আর ইভেন আমি প্রচন্ড কৃতজ্ঞ সেই কারণে, এবং আমি জানি সেই কারণেই আপনাদের জন্য আমাকে আমার জেলাকে ছেড়ে দূরে এসে আপনাদের জন্য ভিডিও করতে হচ্ছে, কারণ পুরো নেট বন্ধ করে রেখে দেওয়া হয়েছে, যেখানে অতি অবশ্যই এখন তো আমি মনে করি যে মুর্শিদাবাদ জেলা ছেড়ে আমাকে যে বাইরে এসে ভিডিও করতে হচ্ছে, কোথায় সেই ফিরাদ হাকিম, কোথায় হুমায়ুন কবিরের মতো ব্যক্তিরা, নেতারা, যারা বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে এখন কিন্তু বিলের মধ্যে ঢুকে গেছে। এবং আমি মনে করি যে সেই কারণেই আজকে আমাকে ওনাদের উস্কানিমূলক বক্তব্যের জন্য এবং সেটাকে সায় দেওয়ার জন্য সরকারের আজকে আমাকে বাইরে এসে ভিডিও করতে হচ্ছে এবং ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে, কারণ আমাদের পুরোপুরি নেটকে ডেড স্টপ করে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে আজকাল ডিজিটাল ইন্ডিয়ার যুগ, যেখানে সমস্ত কাজই আমাদেরকে ডিজিটালি করতে হয়, কতটা ভুগতে হচ্ছে। যার নেট বন্ধ থাকে সেই একমাত্র জানে যে তার সমস্ত কাজ কিভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে।
যাই হোক, ওকে নেক্সট। শ্রেয়সী দিদি প্লিজ তুমি শেয়ার করো মুর্শিদাবাদের ভিডিও ফটোগুলো, সবার জানা উচিত একদম অতি অবশ্যই। আমি যখনই হাতে পাবো, একটা ভিডিও আমার কাছে আছে যেখানে পুলিশ দৌড়ে পালাচ্ছিলেন, মানে পুলিশকেই তাড়া করা হচ্ছিল। তার পাশাপাশি অতি অবশ্যই আমার কাছে কোনো ভিডিও ক্লিপ বা কোনো ফটো এলে অতি অবশ্যই দেখাবো, যেটা কি আসছে না, কারণ পুরো নেটটাকে স্টপ করে দেওয়া হয়েছে যে রিউমার না ছড়ে। এখন বিষয়টা হচ্ছে যদি রিউমারেরই টেনশন হয় তাহলে পার্টিকুলার যে জায়গায় অশান্তি হয়েছে সেই জায়গার নেটটা অফ করা হোক। আর তাছাড়াও রিউমার ছড়ানোর জন্য তো মমতা ব্যানার্জির পুলিশ তো বহুত অ্যাকশন নিয়েছে ভাই, সেই কারণে গোটা ডিস্ট্রিক্টকে স্টপ করে দেওয়া, পুরোপুরি ডেট স্টপ করে দেওয়া, এটা তো আমি মনে করি যে আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করা, আমাদের রাইটকে কোথাও না কোথাও মানে ভয়ঙ্কর ভাবে হস্তক্ষেপ করা হচ্ছে। আর যেটা চলছে, যার ভুক্তভোগী আমিও। বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন বেলডাঙ্গায় হিন্দু মুসলিমদের মারামারির আসল রহস্য। তাছাড়া আরজিকরের ঘটনায় নতুন তদন্ত করে আবার নতুন তথ্য ফাঁস হয়েছে, তা সবকিছু আপনারা ভিডিওতে দেখতেই পেলেন। তো সবার কাছে অনুরোধ করছি আপনারা ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।